হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজারের অন্যতম একটি উপজেলা মহেশখালীর লবণপল্লী। আমরা আজকে দেখব কিভাবে সাগরের জোয়ারের পানি আটকিয়ে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমেই লবণ সংগ্রহ করা হয় এবং সংরক্ষিত লবণের স্থানীয় বাজার মূল্য কত এবং প্রক্রিয়ার ধরন। 10 দিন পর পানিটা স্তরে 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 সর্বশেষ প্রক্রিয়া যখন এখানে আসছে, এখানে কিন্তু আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে পলিথিনের উপরে এই ফ্রেশ পানিটার যে অংশটা, ভারী পানি অংশটা সেখানে আসছে এবং এখানে লবণের দানা সৃষ্টি হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লবণের যে স্ফটিক অর্থাৎ এর গঠন প্রকৃতি কিন্তু একরকম, চিনির গঠন প্রকৃতি আলাদা। আমরা কিন্তু অলরেডি দানা পেয়ে গেছি, আমরা এখানে এই দানাটা পেয়ে গেছি। বাদবাকি এখান থেকে পানিটা উড়ে গেলে শুকনো ঝরঝরে আমরা এখান থেকে লবণটা পেয়ে যাব। এইটা হলো লবণের ইয়া। আর পরবর্তীতে এই লবণটাই শুধুমাত্র মানে মেশিনে প্রক্রিয়াজাতকরণ করে ফ্রেশ করে প্যাকেটজাত করে বাজারজাত করা হয়। এই হলো লবণের জীবন বৃত্তান্ত। ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য লবণের ক্ষেত আছে যেখানে প্রক্রিয়াকরণ করা হয়। তো আমরা আসলে যে লবণটি খাই, সাধারণ এই ধরনের ক্ষেত থেকেই লবণ তৈরি হওয়ার পরে এটা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে আমরা সেই এবং সেই লবণের সঙ্গে যখন আয়োডিন যুক্ত হয় তখন সেই লবণ কিন্তু আমরা খেয়ে থাকি। তো আপনারা চাইলেই সেটি সময়ের ফাঁকে অথবা অবসর সময়ে যদি কখনো কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই যে মহেশখালীর লবণপল্লী আছে এই লবণপল্লীতে আসবেন। তো সবাইকে লবণপল্লীতে এসেই লবণ প্রসেসের প্রক্রিয়া দেখার আহ্বান জানিয়ে আমি আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।